শ্যামলা বিমলা সুমঙ্গলা অবলা তপা এসেছে হরিকথা শুনতে, আইল রাধার পাশে। যদি স্বতন্ত্রী তথাপি রাধারী প্রাণের অধিক ভালোবাসে। দেখি সুবদনী উঠিলা অমনি, ওরে শ্যামলা ওরে বিমলা ওরে সুমঙ্গলা ওরে দেখি সুবদনে উঠিল যমনে, মিলিল গলায় ধরি কে দেখে সুবদনে আর উঠিল যমনে, মিলিল গলায় ধরে। কত না যতনি রতন আসনে বসাল আদর করি। কত না যতনে রতন আসনে বসালো আদর করি। অতি যতন করে বসাইল, যতন করে বসাইল রতনী আসনে পেতে দিয়ে। অতি যতন করে বসাইল, রতন আসরে পেতে দিয়ে অতি যতন করে বসাইল। কত না যতনে রতন আসনে বসাল আদর করি। কত না যতনে রতন আসনে বসালো আদর করে। অতি যতন করে বসালো। রাধারানী কি করলেন? ভক্তের বদন দর্শন করে যতন করে বসালেন। এবার যতন করে বসিয়ে ভক্ত কি করছেন? আজ রাই মুখ দেখি হইয়া মহাসুখী, কহে কৌতক কথা। এবার রায়ে মুখ দেখি হইয়া মহাসুখী, কহে কৌতুক কথা। রাই মুখ দেখি হইয়া মহাসুখী, কহে কৌতক কথা। এবার রায়ে মুখ দেখে হইয়ে মহাসুখে, কহে কৌতুক কথা। রজনী বিলা শুনিতে উল্লাস, রজনী বিলা শুনিতে উল্লাস। রজনে শুনে আজি আমি অধিক গাথা, আমি অধিক গাথা। আমি অধিক হাস্য পরিহাসে রসে নয়াবেশে মগান হইল রাধা। চণ্ডীদাসের বাণী নিশির কাহিনী শুনিতে লাগায় সাদা। চণ্ডীদাসের আমি সোনার মানুষ পেলাম না রে, একজন সোনার মানুষ পেলাম না রে। কথা কানে বলিব কে শুনিবে? আমি সোনার মানুষ
পেলাম না রে। কথা বলবো কে শুনবে? কে শুনবে? একজন সোনার বালক পেলাম না এ রে। কথা কানে বলে রাধারানী বলছেন স্বতন্ত্রী সখীদের, এ কথা কানে বলিব কে শুনিবে? আমি সোনার মানুষ পেলাম না রে। একজনের সোনার মানুষ পেলাম না রে। এ কথা কানে বলিব কে শুনিবে? আমি সোনার মানুষ পেলাম না রে। কথা করে বলব ও কথা কে শোনেবে? একজন সোনার মানুষ পেলাম না রে। বলি এ যে আমার ভজনের কথা, বলিয়ে এ ভজনের কথা। ভজনের কথা যে ভজনের কথা এ কথা বলা যায় না, যথা তথা এ যে আমার ভজনের কথা। কথা বলা যায় না, তাই বল হরি বল হরি বল। যথা তথা এ যে আমার ভজনের কথা। এ কথা বলা যায় না। ওমা এই ভজনের কথা আমার গোপন কথা কাকে বলবো? ওই যে পাত্র যদি ঠিক না হয় অপাত্রে কি বলা যায়? সিংহের দুধ যেমন স্বর্ণ পাত্র ছাড়া রাখা যায় না, মাটির পাত্রে রাখলে পড়ে যায়, ফেটে যায়। তাদের ভজনের কথা দেখবেন, কৃষ্ণ ভজন যারা করেন, গৌর ভজন যারা করেন, এর পথের যারা পথের পথিক, তারা কখনো ঘরে থাকতে পারে না, তারা কখনো ঘরে থাকতে পারে না। কার নাম যদি কর্ণে যায় সে ছুটতে ছুটতে চলে আসে। তাই রাধারানী বলছেন তোরা এসেছিস হরিকথা শুনতে, সোনার মানুষ অনেক পায়, কিন্তু উপাসনার মানুষ আমি কম পাই। উপাসনা বলতে যে আমার পথের পথিক। দেখবেন দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ এসে দেন দর্শন। দীক্ষা মানে বীজ। এই দেহটায় যতক্ষণ বীজ নিতে না পারবো ততক্ষণ কিন্তু অঙ্কুর হবে না, হবে আগাছাই পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে উপাসনার ঘর কোনটা? গুরুদেব যে কর্ণে আমাকে মন্ত্র দিল সেটা হলেন উপাসনা। আর উপাসনা যদি না হয় তাহলে শোনা যাবে না, তাতে তৃপ্তি আসবে না। কি আজকে দেখবেন যদি তৃপ্তি কখন আসে, তাকে যদি মনোযোগ দিয়ে আস্বাদন করা যায়। কি আমি মন থেকে যদি আপনি রন্ধন করে দিলেন, আমার যদি মনে রুচি না আসে খেলে পেট খারাপ করবে, আর যদি রুচি আসে তাহলে আমার তৃপ্তি হবে। তদ্রূপ ভজনের দিকেও তাই, যে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করতে এসে যদি মনোযোগ দিয়ে মন প্রাণ না ডুবানো যায় তবে কি হবে? সেখানে তৃপ্তি না থাকলে বদহজম হয়ে যায়। হরিবল। তাহলে সেই জন্যে আগে উপাসনার ঘরে যাও, আর উপাসনার ঘরে যদি আমরা একবার যেতে পারি তাহলে কি সেই ধনের ধন কৃষ্ণ কথা আস্বাদন করতে পারে। তাই রাধারানী বলছেন, বলি এ যে আমার ভজনের কথা, এ যে আমার ভজনের কথা। এ কথা বলা যায় না, যথা তথা
কথা কারে বলিব কে শুনিবে বলা যায় না যথাযথ আরে বলিবে কে শুনিবে বলা যায় না যথাযথ এ যে আমার ভজনের কথা চণ্ডীদাসের বাণী নিশির কাহিনী শুনিতে লাগায় সারা শুনিতে লাগায় সাধা। এবার রসের কথা বলছেন, বলছে এতক্ষণে আসলে বলছে আমি কি জানি হরিকথার কি বলবো, হরিবল হরিবল, বলছে আমি হরিকথার কি বা জানি কি বলবো, বলছে তিনি যদি প্রকাশ করে আমাকে বলায় তবেই বলবো, নইলে বলতে পারবো না। রসোদ্গার কাহাকে কয়? পূর্ব রাগ হইতে যা রসের উদ্গার হয় তাহাকে রসোদ্গার কয়। সখীবৃন্দরা কয়েন রাধারানীকে, রাধারানী কহেন সখীদের। পূর্ব রাগ হতে যে রসের উদ্গার তাহাকে রসোদ্গার কয়। এটা নিত্য লীলা, প্রত্যেকটা দিনের জন্য চলছেন। আর বাকি সব নৈমিত্তিক লীলা। রসোদ্গার, পূর্বগোষ্ঠ, সূর্য পূজা, উত্তর গোষ্ঠ, রূপ অনুরাগ, আক্ষেপ অনুরাগ, রাস ও অলস, এই যে 8টা পর্যায়, এটা নিত্য লীলা। প্রত্যেকটা প্রতিটা দিন ভগবানের নিত্য লীলা স্মরণ হচ্ছেন। কিন্তু লীলা কখনো করণীয় নয়, লীলা স্মরণীয় লীলা। যত লীলা স্মরণ করা যাবে ততই জীবের মঙ্গল হবে। তাই সখী বলছেন, জানিস কি কহব সখী রজনী কো বাদ বহুদুকে কোয়ানো মাধব সাদ করে কুয়ো ঝাঁপে অধরে মধুপান বদনে দর্শন দিয়া বাদহে পলান। জানিস আমি কি করলাম, আমার কুঞ্জের দ্বারে মদনকে প্রহরী রাখলাম। আর মদনকে প্রহরী রাখলাম, বললাম শোন আমি একটু কপটে নিদ্রায় ঘুমাই, কারণ আমি আজকে দেখব আমার বধূ কি চুরি করে। আমার বধূকে সবাই চোর বলে, আজকে আমি পরীক্ষা করতে চাই আমার বধূকে কি চুরি করে। এবার কি করলেন, মদনকে যখনই দাঁড়ে রাখলেন, আর মদনকে দাঁড়ে রেখে মদন পাহারা দিচ্ছে রাধারানী কপট ঘুমে। কপট নিদ্রা মানে বোঝেন তো? কপট নিদ্রা কোনটা? মানে আমি ঘুমাইনি, চোখ বন্ধ করে আছে, কিন্তু আমার যে প্রিয়তম সে জানে যে ও ঘুমিয়ে পড়েছে, দেখিয়ে বলে আমি একটুখানি রসিকতা করি। অনেক মায়েরা করে না মা? কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু বোঝাচ্ছে দৃষ্টান্ত যেন কখনো ভাববেন না রাধা গোবিন্দের লীলার সঙ্গে আমাদের লীলাটা, তাতে অপরাধ হবে। যিনি অপ্রাকৃত নবীন মদন কামবিচে কাম গাইতে জানো বাসম, তিনি অপ্রাকৃত, আমাদের দেহটা প্রাকৃত। কখনো যেন নিজেকে ভাববেন না যে রাধা গোবিন্দ লীলা করেছেন, বিলাস করেছেন, আমরাও এইভাবে বিলাস করি, খবরদারও নয়, তাতে অপরাধ হয়ে যাবে। যিনার ইচ্ছা শক্তি ছাড়া আমরা চলতে পারি না। আজকে ভগবানের সঙ্গে লীলাটা যদি আমরা এক করে ফেলি, তাহলে ভগবান যদি যা করেছে আমরা যদি তাই করতে পারি, তাহলে আমি বলবো ভগবানে যা করেছে আগে নিজে করে দেখাও। পারবেন? ভগবান আজকে ব্রজগোপীদের সকল শিশুপালকে ঠিক রাখার জন্য এই ঝড় বৃষ্টিতে কি করলেন, গিরি গোবর্ধন ধারণ কনিষ্ঠ আঙুলে ধারণ করেছে, তাই না? কদিন রেখেছিল? 7 দিন। সেই অত বড় পাহাড়টা কি, তাহলে ভগবান ছাড়া কেউ পারবে? সেই তার ভিতরে সব ধেনু বৎস ব্রজগোপী যারা ছিলেন সবাই এসে রেহাই পেয়েছিলেন। আচ্ছা, ভগবানের সঙ্গে যদি লীলাটা আমরা একত্রিত করি, তাহলে আমি বলবো তো শোনো, ভগবান তো গিরি গোবর্ধন ধারণ পাহাড়টা ধারণ করে রেখেছিলেন 7 দিন। তুমি একটা আদলা ইট কিংবা একটা ইট তুমি এইভাবে ধরে রাখো তো দেখি 1 ঘন্টা পারো কিনা। কি পারবে? একটা ইট পারবো না। তাহলে ভগবান করলে লীলা, আর আমরা লীলা স্মরণ করব, তার শ্রী চরণ পাঠ করবে, স্মরণ করবে। তাহলে মানব জন্মের লীলাটুকুর মধ্যে কখনো ভগবানের লীলাগুলো কীর্তন আস্বাদন করো, শ্রবণ করো বৈষ্ণব পদাবলী ধারায়, কিন্তু করতে যেও না, তাতে অপরাধ হয়ে যাবে। যতটুকু ভজনে এসেছো সেই ভজনটা সব মিথ্যা হয়ে যাবে। বাজারে দেখবেন অনেক অসাধু ঘুরে বেড়াচ্ছে, বাজারে অনেক সহজিয়া ভক্ত ঘুরে বেড়াচ্ছে, সাবধান সেখান থেকে। অনেক অসাধু বাজারে ছেয়ে গেছে, অনেক সহজিয়া মানুষ ছেয়ে গেছে। সেন এসো আমাদের দলে নাম লেখাও, তোমাদের ভগবানকে পাইয়ে দিচ্ছে। ওরে বাবা, এই অসাধু থেকে সাবধান। বৈষ্ণব সঙ্গ করো, সদাচারীর বৈষ্ণবের সঙ্গ করো, সঠিক পথে সঠিকভাবে আগাও, তাতে কি হবে, সারাটা জনম তোমরা ভজনের পথে আগাতে পারবে। সদাচারী বৈষ্ণবের সঙ্গ করতে হবে, যার আচার ঠিক আছে, যার বিচার ঠিক আছে, যার নীতি ঠিক আছে, যার নৈতিক ঠিক আছে, যার বদনে সকল সময় হরিকথা কৃষ্ণ কথা, যিনি পরমেশ্বর ভগবানের ভজন করছেন নিজের জন্য নয় জগতের জন্য, তাদের সঙ্গ করুন, তাতে মুক্তি হয়। তাই মদন যখন কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে আছেন, এইবার কি করলেন, রাধারানী কপট নিদ্রায় আছেন, গোবিন্দ চিকি চুরি করে সেটা দেখলেন।
এইবার তখন কি করলে মদন অমনি কি করেছে, দাঁড়িয়ে আছে আর রাধারানীকে পাহারা দিচ্ছেন। আর কি রাধারানীর কপট নিদ্রায় আছেন। আর উনি মদন মোহনের দর্শন কিভাবে করলেন? হ্যাঁ, আজ নূপুরেরও রুলো ঝোল আওলো কেবল পনেরো রলো ঝন আওলো আজি ধনু তনু থুয়ে মদন করিল পয়া কেবল ধনু ধরে তাই গৌর হরিব থয়ে বদন ভরল পয় আজি ধনু তনু থুয়ে মদন করিল পয়ার। মানে কি করলেন? এই ধনু তনুকে থুয়ে মদন পালিয়ে গেলেন। কেন পালালেন? ওই মদন মোহন দর্শন করি তাই গৌর হরি দর্শন করে আজ মদন মোহন দর্শন করি মদন মোহন দর্শন করে আজ ধনু তুই ধনু মদন পালিয়ে গেল। ওই মদন মোহন দর্শন করি ধন তোলে গলে পালাইয়া গেল অমিনি মদন পালাইয়ে গেল। অমিনি মদন পালাইয়া গেল ধন তোলে পালাইয়া গেল আজ ধনু তনু থুয়ে মদন করিল পয়া। আর ধন তোলে ভয়ে মদন ভরল পয় রাধে ওই যে ধনু তনু থুয়ে মদন করিল পান, কি মদন মোহনের দর্শন। তখন আমাদের মদন মোহন যখন রাধারানীর কাছে আসছেন, নূপুরেরও রুনুঝুনু মানে নূপুর বাজছেন, আর নূপুরেরও রুনুঝুনু আওলো পান। গোবিন্দ আসলেন রাধারানীর কাছে, মানে দ্বারের কাছে এসে দাঁড়িয়ে আছেন, আসছেন। আর অমনি বৃন্দাবনের মদন ওই মদন মোহন দর্শন করে তার যা 5টা বান ছিল সব থয়ে এই মদন মোহনকে দর্শন করে মদন পালিয়ে গেল। কেন? এ কি দেখছি আমি এই ব্রজ বৃন্দাবনে, আমি হলাম মদন, আমি এত সুন্দর দেখতে, তার থেকে অতীব রূপবান, তার থেকে অতীব রূপ দর্শন করলাম আজকে আমি। সেই রূপ দর্শন করি আজকে মদন পালিয়ে চলে গেল। আর যখনই পালিয়ে গেল অমনি প্রাণ গোবিন্দ কুঞ্জে প্রবেশ করলেন। রাধারানী জানতে পারলেন যে এইবার গোবিন্দ প্রবেশ করছে। কি চুরি করে আমি দেখি। আজ রতি রস নাহি জানে কানু সে গোয়া রতে রসো নহে জানে কত সে গো কত ভাবে করিলে রসে রসিঙ্গার। কত করিলে রসে রসে আপনি না কোনো এসে ভাবে দেবী ভর আজি বৈঠল মধু দেখিয়া বিভোর আজি ভনয়ে বিদ্যাবতী তোহ বড় নারী ভনায়ে বিদ্যাবতী তোহ বড় নারী আজি কানুন বীরীতি দিনী 2-4 আজি যে করেছে সেই জেনেছে ফিরতে যে করেছে সে জেনেছে আলি জলিতা জানিবে কেন প্রীতি যে করেছে সেই জেনেছে
কি চুরি করে সেটা জানবার জন্য কপটে নিদ্রায় রাধারানী শয়নে আছে। বলছে হরিকথা শুনতে এসেছি, জানিস আমার বধূর সঙ্গে এই যুগের সম্বন্ধ নয়, আমার বধূর সঙ্গে সেই শিশুকাল থেকে সম্বন্ধ। শিশুকাল হইতে বধুর সহিতে পরালে পরালে লেহা। শিশুকাল হইতে বধূর সহিতে পরাণ পরাণ লেহা। আমার শিশুকাল হইতে বধুর সহিতে পরালে পরালে লেহা। সখরে শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণ লেহা। না জানি কবিধি কহবি গরল ভিন্ন ভিন্ন করি দেহা। না জানে কে লাগে কবি গজালো আর ভিন্ন ভিন্ন করে দেহা। বিধি যোগ্য সৃজন জানে না গো। বিধি যোগ্য সৃজন জানে না গো। বিধি যোগ্য সৃজন জানে না গো। জানিলে এমন করিত লাগ বিধি যোগ্য সৃজন জানে না গো। জানলে আমার করিত না গো। যোগ্য সিদ্ধ জানে না আজ না জানি কবিধি কহবি করল ভিন্ন ভিন্ন করি দেহা। রাধারানী বলছেন শিশুকাল হইতে বধুর সহিতে। তোরা যে এসেছিস আমার সঙ্গে আজকে হরিকথা শুনতে, তোরা ভেবেছিস গত রজনীতে আমার গোবিন্দের সঙ্গে কেমন রজনী কাটালাম সেটা শুনতে, কিন্তু তা নয়। তোরা ভুল ভাবছিস। আমার বধূর সঙ্গে সম্বন্ধ শিশুকাল থেকে। কেন জানিস? আমি আমার প্রাণ বধূকে বলেছিলাম যে আবার যদি দাপরে যেতে হয়, প্রভু হে গোবিন্দ আমাকে জন্ম অন্ধ করে পাঠিও। কেন? বলছে জন্ম অন্ধ করে পাঠাবে কেন আমি তোমায় বলি। বলছে আমি ঠিক যখন কীর্তিদা মায়ের মন্দিরে সতিকা গৃহে যখন জন্ম নেব, আমার চাঁদ বদল সকলে দর্শন করতে আসবে, আর আমার যদি নয়নটা খোলা থেকে আমি সবাইকে দেখে ফেলবো। দেখুন সবাইকে দেখতে পাবো, কিন্তু গোবিন্দ আমি যদি তোমাকে পরে দেখি তাহলে তো আমার মনের আশা পূর্ণ হবে না। দেখুন তাহলে ভক্তের চাওয়াটা কেমন, ভক্তের চাওয়াটা কেমন যে এই নয়নে প্রভাতকালে যেন আমি আগে গোবিন্দ বদনটা দর্শন করব। একদিকে লীলা স্মরণ, অপরদিকে জীব উদ্ধার। আমাদেরও কর্তব্য প্রভাতকালে উঠে আগে গোবিন্দের বদনটাকে দর্শন করো। রাধা গোবিন্দে মিলিত তরুণ রাধা গোবিন্দ দেখুন প্রত্যেকটা সময় মা আজকে থেকে অভ্যাস করবেন। আপনারা যেনারা করেন ভালো, যেনারা করেন না তাদের বলি, ঘুম থেকে উঠেই আগে নয়নটা খুলেই এমনভাবে গোবিন্দের উঠেই আগে গোবিন্দের বদনটা দর্শন করবেন। কেউ কেউ বলে বেডরুমে ভগবানের ছবি রাখতে নেই। আমি বলবো ভগবান সকল সময় তো ভগবানের কাছে। ভগবান মন্দিরে থাকবে, বেডরুমে থাকবে না।
এটা ভুল সিদ্ধান্ত। অনল অনিলে চির নবনীলে ভূতল সলিল গহনে বিপটি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। কোথায় নেই ভগবান? ভগবান ছাড়া কি আমরা থাকতে পারি? তিনি আমার মধ্যেই আছেন। তাহলে ঘুম থেকে উঠে আগে ভগবানের বদনটা দর্শন করো, তাতে দিনটা ভালো যাবে, দিনটা বড় ভালো যাবে। তারপরে কি উঠেই মাটিটাকে প্রণাম করো, যে মাটিটায় আমি পা দেব এটা বসু মাতা, এ আমাকে ধরে রেখেছেন, মাটি আমাকে ধরে রেখেছেন। এই ছোট ছোট কর্তব্যগুলো আমাদের করা দরকার। তাই তো রাধারানী বললেন যে হে বধূ, আবার আগতে যখন আমি দাপনে তুমি যাবে, সেই সময় আমার জন্ম অন্ধ। কীর্তিদা মন্দিরে সবাই আসবে, কন্যার চাঁদ মুখ দেখি রাজা হইল মহাসুখী, সবাই সুখী হলেন। কিন্তু কীর্তিদা মা দেখছেন এত সুন্দর চাঁদ বদন আমার কন্যাটা হলো, ফুটফুটে সন্তান, কিন্তু বিধি জন্ম অন্ধ করে দিল। কিন্তু অন্ধটা যে কেন করলো? রাধারানী তো প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আছে। সেই অন্ধ থেকে কখন হলো চোখটা খুললো, যোগমায়া যোগেশ্বরী যশোদা মার কাছে গেলেন। হে যশোদা, শুনিসনি যে কীর্তিদা মন্দিরে কীর্তিদা মায়ের কন্যা সন্তান হয়েছে? বলছে হ্যাঁ শুনেছি। বলছে তাহলে কেন একবারও কি দেখা করতে হয় না? বলছে শুনেছি, কিন্তু ওই বলে না আমারও তো গোপাল, সবই ভালো হয়েছে, সে অন্ধ হয়েছে, যদি ছোঁয়া লেগে আমার গোপালের কিছু হয়। অনেকজনের এরকম ছোঁয়াচে রোগ আছে, দেখবেন বলে ন্যাংরা হয়েছে, ছোঁয়াচে রোগ আছে, কন্যা অর্থাৎ কিংবা চোখ বন্ধ, এই রকম ইত্যাদি ইত্যাদি, অনেকজন কেউ যায় না। তা তখন যোগমায়া যোগেশ্বরী যশোদা মাকে বলেছিলেন, যশোদা তুই চিন্তা করিস না, আমি তোর গোপালকে মন্ত্রপুত করে দিচ্ছি। বলে আগেকার দিনে ফুফা দিতেন, এখনও তো দেয়, তো আমি ঠিকঠাক করে দিচ্ছি, কিছু হবে না। এবার যখন যশোদা মা গোপালকে নিয়ে আসলেন, এবার গোপাল কি করলেন? যশোদা মায়ের কাছে ছিলেন একটা গজমতির হার গলায়, তা যশোমতি মতি যখনই হারটাকে গোপাল ছিঁড়ে দিলেন, মতি সব পড়ে গেল। আর যশোদা মা কি করলেন? গোপালকে নিচে নামিয়ে মতির সন্ধানে মতি কোলাচ্ছেন। আর অমনি গোপাল হামাগুড়ি দিয়ে চলে গেলেন রাধারানীর কাছে। আর রাধারানীর কাছে গিয়ে বললেন, রাধে বিনোদিনী, একবার চেয়ে দেখো, একবার তুমি চেয়ে দেখো, তোমার এই যে দাস এসেছে গো, এই যে দাস এসেছে গো, তোমার এই যে এসেছে গো, একবার নয়ন ভরে চেয়ে দেখো, এই যে দাস এসেছে গো, একবার চেয়ে দেখো, এই যে দাস এসেছে। তখন গোবিন্দ যখন হামাগুড়ি দিয়ে রাধারানীর কাছে গেলেন, বললেন এই যে দাস এসেছে, রাধারানী নয়ন মেলে দেখলেন, তখন গোবিন্দর বদনটা প্রথম দর্শন হলো। তখন রাধারানী বলছেন, আমার মনের এই আশা পূরণ হলো, মনের আশা পূরণ হলো, তোমার বদনে দর্শন করে আজ মনের এই আশা পূরণ হলো। তোমার বদন আই গৌর হরি বল। দর্শন করে মনের আশা পূরণ হলো। না জানি কবে দি কহবি করল, ভিন্ন ভিন্ন করি দেহা, না জানি কবে করল, ভিন্ন ভিন্ন করে দেহ। রাধারানী বলছেন বিধি যোগ্য সেজন জানে না, জানে না, জানে না। বধূর সঙ্গে শিশুকাল থেকে আমার বধূর সহিত পরাণে পরাণে লেহা, তোরা এসেছিস গত রজনীর কথা শুনতে। তবে শোন, সই কে বাসে পি রীতিতা, সই কে বাসে পেরেতে, সই কে বাসে পি রীতিতা, সই কে বাসে পেরেতে, অলস করিয়া নানে পাশরিতে, কি দিয়ে সুদিব ধান, কি দিয়ে
সুদীব ধার। কে দয়াল সকলে না রে পাছরেতে কে দয়াল সকলে না রে গো কে দিয়ে সুদীব ধার। আমি কি দিয়ে বধূ ঋণ সুদিব, কি দিয়ে মধুর ঋণ শোধিব। আজি আমি কোনো কিছু খুঁজে পাই না রে, কি দিয়ে বধুর ঋণ শোধ করিব। কোনো কিছু খুঁজে পাই না রে, কে দিয়ে আমি ঋণ শোধিব। অলস করিয়া নারে পাশরিতে কি দিয়ে সুদিব ধার। অলস করিয়া নারে পাশরিতে কি দিয়ে সুদিব ধার। শুধু তাই নয়, তবে বলে রাখি শোন, আমার বধূ আমার জন্য কি করে। হ্যাঁ, আমার বধূ কি করে বলবো। আমার অঙ্গের বরণ লাগিয়া বধূ আমার অঙ্গের বরণ লাগিয়া শ্যামলারে তোদের কাছে বলেছে আমার বধূ কি করে জানে শোকে কে ভাই আমার অঙ্গের বদল সৌরভ বরণ লাগিয়া বদল লাগে পিতবাস বনে শ্যাম প্রাণীর অধি গড়িতে মুরলি লইতে পড়ি না। আমার প্রাণীর অধিক প্রাণে বাজে মুরলিতে রাধে 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 বলি। প্রাণীর অধিক প্রাণে বাজে মুরলিতে রাধে 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 বলে প্রাণীর অধিক প্রাণে বাজে। প্রাণীর অধিক কলিতে মুরলি লইতে আপনি না। বলছে আমার বধূ প্রাণের অধিক প্রাণে বাজায় মুরলি, আর মুরলিতে শুধু রাধে রাধে বলে। শুধু তাই নয় রে, তোরা এসেছিস প্রভাতকালে, আমার বধূ কি বলে জানিস। আমারও অঙ্গের বরণ সৌরভ যখনও যেদিকে ধায়, বাউল হইয়া বাহু পশারিয়া তখনও সেদিকে ধায়। লাখো কামিনী ভাবি রাতে তিনি যে পদ সেবিতে যায়, জ্ঞান দাস কহে আহিরি নাগর পিরিতে বান্ধল তাই। পিরিতে বান্ধল তাই। শুধু তাই নয় রে, ওরে ললিতা, ওরে শ্যামলা, ওরে বিমলা, আমার বধূ সে রসমণি, বধূ সে রসমণি। আমার বধূ সে পরশ মনি, বধূ সে পরশ মনে। আজি সেই অঙ্গ পরশ, এই অঙ্গ আমারি সোনার বরণ খালি। সে অঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনার বরণ খানে। আমি আগে এমন ছিলাম না রে, আমি আগে এমন ছিলাম না রে, আমি আগে এমন ছিলাম না রে। শ্যামলা বধুর বনসে আমি সোনা হয়েছি, আমি আগে এমন ছিলাম না রে। আমার মধুর পরশে তাই গৌর হরি বল।
ছিলাম না শ্যামলা, আমার দেহটা ছিল কঠিনতম লোহা। আর লোহা যখন পরশমণির স্পর্শ পায়, হরিবল, লোহা যখন পরশমণির স্পর্শ পায় তখন সোনা হয়ে যায়। তাই আমি আগে এমন ছিলাম না, ওই পরশমণির সঙ্গে পরশ করে আমার অঙ্গটা সোনা হয়ে গেছে। তোরা হয়তো জানিস যে আমার অঙ্গ নিজেই সোনা নয়, আমার বধূর পরশে আমার সোনা হয়েছে। বধূ সে পরশমণি, সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনার বরণ খানে। বধূর পরশে আমার অঙ্গটা সোনা হয়েছে। বলি আমি আগে এমন ছিলাম নারী, আমি আগে এমন ছিলাম না রে। আমি বধূর পরশে সোনা হলাম। আমি আগে এমন ছিলাম নারী, আমার বধুর পরশে সোনা হয়েছি। আমি আগে এমন ছিলাম না রে। আমার বধুর মতো বধূ কে ভাই আছে? আমার বধুর মতো বধূ শ্যামলা কে ভাই আছে? আমার বধুর মতো বধূ কে ভাই আছে? আমি বধুর পরশে সোনা হয়েছি। আমি আগে এমন ছিলাম নারী। তবে বধুর পরশে সোনা হয়েছে। আমি আগে এমন ছিলাম না রে। যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই মা রাধারানী যেমন বলছেন বধুর পরশে আমার কঠিনতম লোহা সোনা হয়ে গেছে। তাই ভক্ত, ভগবান তো ভক্তকে ভালোবাসে, বলছে ভক্তের অধীন আমি। তাই এখানে ভক্তের সমাগম। তাই আমরাও কি করবো আজকে এই ভক্তের সমাগমে ভক্তের স্পর্শ পাবো বলে তোমরা জড়াইয়ে জড়াইয়ে ধরো নিতাই গৌর হরি বল। তোমরা জড়াইয়ে জড়াইয়ে ধরো, একেবারে জড়াইয়ে জড়াইয়ে ধরো, একেবারে জড়াইয়ে জড়াইয়ে ধরো। তোমাদের মানবে জন্ম যাবে ভালো। একেবারে জড়াইয়ে জড়াইয়ে ধরো, তোমাদের মানব জানো এ জন্ম যাবে ভালো। জড়াইয়ে জড়াইয়ে ধরো, তোমাদের মানবে জন্ম যাবে ভালো। একেবারে জড়াইয়ে জড়াইয়ে ধরো, তোমাদের মানব জানো হরি বল। যাবে ভালো। জড়াইয়ে জড়াইয়ে ধরো। তাই রাধারানী শ্যামলা বিমলাকে বলছেন বধুর পরশে সোনা হয়েছে। আবার শুধু তাই নয়, কত নাই আদর করয় নাগর, কত নাই আদর করয়ে নগর। ওরে শ্যামলা রে, ওরে বিমলা রে, ওরে শ্যামলা রে, ওরে বিমলা বিমলা, আরে ওরে শ্যামলা। কত না আদর করয় নাগর, কত ওঠে তার মনে পালঙ্ক শয়ন না রাখে কখনো আপন হৃদয় মিলে। পালঙ্ক
শয়নে না রাখে কখনো আপন হৃদয় বেড়ে দুবাহু বসারি কোলেতে আগুনি দুবাহু বসারে গলেতে আগরে বয়ানে নিরখে সে আপনি না গুরু যাব পড়ায় লিখে দেয় আপনি না আপন নগর যাব কবর লেখায় আপন চলনের ধারে ধারে রয়ে গেলাম ধারে ধারে রয়ে তোমার ধারে ধারে রয়ে গেলাম চরণের ধারে ধারে রয়ে আজ ঋণ শুধিতে পারিলাম না গো আমি নামে রূপে রয়ে গেলাম যেতে পারলাম না গো এসেছিলাম যেতে পারলাম না গো ধারে ধারে রয়ে আপনি না গুরু যাব পড়ায় লিখে দেয় আপনি না আরে লেখায় আপন বলে চাবক মানে কি আলতা গোবিন্দ কি করছে রাধারানীর চরণে আলতা পরিয়ে দিলেন আর আলতা পরিয়ে দেওয়ার পরে উপরে নাম লিখে দিলেন কৃষ্ণ 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 কেন বলছে রাধে তোমার ঋণ আমি শুধিতে পারলাম না আগত যেদিন গৌর হয়ে যাব সেই দিনকে আমি তোমার ঋণ শোধ করব তাই চরণের ধারে রেখে গেলাম শ্যামলাকে বলছেন বিমলাকে বলছেন রাধারানী তাহলে আমার বধূ আমাকে এত ভালোবাসে চরণের ধারে ধারে রেখেছে শুধু তাই নয় আরো কি করে জানিস আজ চরণের ধুলি আপন মাথা জোরানো জোরানো বলে চরণের ধুলি আপনি মাখায় জোরানো জোরানো বলে বলি এ কথা কহিতে দাসী যদুনাথী কথা কহিলে দাসী যদুনাথে তিথিল নয়ন জলে হে তিথিল নয়ন জলে কেবল কথা কহিতে দাসী যদুনাথে কেবল নয়ন জলে কেবল নয়ন জলে আজ নয়ন ধারাইব ভেসে যাইব নয়ন ধারাইব ভেসে যাইব নয়ন ধারাইব ভেসে যাইব নয়ন ধারাইব ভেসে যাই আজ পদকর্তা যদুনাথী দাসীর নয়ন জলে মুখ ভেসে যাইব পদকর্তা জগন্নাথ দাসে নয়ন জলে ভেসে যাইব কেন নয়নের জলে ভেসে যাচ্ছেন চরণের ধুলি আপনে মাথায় রাধারানীর চরণের ধুলি মাখছেন হ্যাঁ বলছে জোরালো জোরালো বলে কিসি তাপিত অঙ্গ শীতল হলো এই রসের কথা বলতে বলতে অষ্টসখী শিরোমণি ললিতা বিশাখা সকলে এসেছেন সকলে বলছে রাধে চল জলান্ত যেতে হবে না চানের বেলা হয়ে গেল নন্দনাদি করতে হবে এইবার সকলে কি করলেন ওই জল আনা ছালা করে সকল সখীবৃন্দরা রাধারানীকে নিয়ে বার হলেন শ্যামলা বিমলা সুমঙ্গলা নিজের ঘরে ফিরে গেলেন এদিকে নন্দালয়ে যোগমায়া যোগেশ্বরী গেলেন বলে যশোদা ক্ষীরসর নবনী সেবা করাতে হবে তো আর গাভী দহন না করলে গোষ্ঠে যাবে কি করে তাই গাভী দহন কার্যটা তো শেষ করতে হবে এবার সকল সখা মিলে এইবার গাভী দহনের কার্য লাগলেন সকল বৃন্দরা সখীবৃন্দরা আসলেন এসে রাধারানীকে নিয়ে যাচ্ছেন সুবল সখা গোবিন্দকে বলছে এই কানায় একবার চেয়ে দেখ কে যায় ওদিকে রাধারানী যাচ্ছেন এইবার গোবিন্দ চেয়ে দেখলেন রাধারানীও দেখলেন এবার কি হলেন নয়নে নয়নে মিলন হলো নয়ন নয়নে মিলন হলো এবার বদন ভরে হরি বলো নয়নে নয়নে মিলন হলো জয় গৌর হরি জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে কৃপা সিন্ধু ভয়ে বচ সর্ব বৈষ্ণবে